বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। ক্রমশ নিম্নচাপে ঘটেই চলেছে পরিবর্তন। ইতিমধ্যেই বৃষ্টির পরিস্থিতি কিন্তু বেশ কিছু জায়গায় তৈরি হয়ে গেছে। আজ কলকাতার আশেপাশের কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হয়েছে এবং কোথাও দুপুরবেলার পর থেকেই একটু ঠান্ডা হাওয়া বয়েছে, যার কারণে গরমের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় কমেছে। তবে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় রয়েছে এবং আস্তে আস্তে করে এই বৃষ্টি বাড়তেই থাকবে। আগামী 12 তারিখের পর থেকে এই বৃষ্টি কিন্তু অনেকটাই বেড়ে যাবে গিয়ে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ দুই বাংলাতেই বজ্রপাত সমেত ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন ত্রিপুরা হয়ে এদিকে অসম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, শিলং, মেঘালয় দিক থেকে এখানে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এই দিকটাতে, তারপরে এদিকে ওড়িশা, এই জায়গাগুলোতেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। এদিকে সিকিমের ওপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে এর প্রভাব রয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশেও এর ভারী প্রভাব পড়তে পারে, এমনটাই নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা আমাদের বাংলায় কতটা প্রভাব পড়তে পারে এর ফলে, এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে কতটা প্রভাব পড়বে, কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে আর কতদিন অবধি চলবে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো আমরা আজকের এই মুহূর্তে যদি আমরা আসি, তো 12 তারিখে দেখুন একটু বৃষ্টি বাড়তে পারে এমনটা দেখা যাচ্ছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কতটা বাড়বে সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে। যেহেতুটা বৃষ্টি দেখাচ্ছে, এদিকে ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, কাটোয়া, এদিকে হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, খড়দা, কলকাতা, হাবড়া, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, নাগরখাড়া, এদিকেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, সিউড়িতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে উত্তরবঙ্গে বাড়বে। উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, পরশা, রাজগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে ঠাকুরগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, কাপাসিয়া, লখাই, মাদারীপুর, যশোর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখে দুপুরবেলা গেলে বৃষ্টি যদি আমরা দেখি দুপুরবেলা নাগাদ, তো দুপুরবেলাও হালকা হালকা কয়েক পশলা দেখা যাচ্ছে বৃষ্টি। দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, কাটোয়া, গোসকারা, আর এদিকে চাকদা, শান্তিপুর, পূর্ব বর্ধমান হয়ে বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, মাসাদ, ভাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, ঝিরিঝিরি এই যে বৃষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই ঝিরিঝিরি বৃষ্টি। এগুলোতে তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। মেন তো 15 তারিখের পর থেকে প্রভাবটা পড়বে। আর আমাদের উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রভাব পড়বে, 15 তারিখ আর আগেই পড়বে উত্তরবঙ্গে। 13 তারিখে যদি আমরা যাই, 13 তারিখে কিন্তু উত্তরবঙ্গে যথেষ্টভাবে বৃষ্টি বাড়তে পারে। যেমন করণদিঘি, গঙ্গারামপুর, কিষানগঞ্জ, ইসলামপুর এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি হবে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়িতে মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি হবে। শ্রীরামপুর, কোকড়াঝড় এদিকে। তবে এদিকে গোয়ালপাড়া, বরপেতা রোড, অভয়পুরি এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়, আলগ, সেপ্পা এই জায়গাগুলোতে অসম এবং অরুণাচল প্রদেশ নিয়ে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দিকে রংপুর, কালাই, গোরঘাট, ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, মাদান, লখাই দিকটাতে, আর এদিকে ত্রিপুরার দিকটাতে, কুমিল্লা হয়ে দিকটাতে, সেনবাগ, ফরিদপুর, কলাপাড়ার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ নাগাদ রয়েছে। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, 14 তারিখে যাই। এরপর 14 তারিখে যদি যাই, 14 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই জানা যাচ্ছে।
বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা শ্রীরামপুর এই দিকটা দেখতে পাচ্ছি, এদিকে আমাদের কোচবিহার আলিপুরদুয়ার দেখতে পাচ্ছি, এদিকে বাংলাদেশের লালমনিরহাট হয়ে জলঢাকা, বোকো, পাঠশালা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টি আছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু তুলে ধরবো। এদিকে বাংলাদেশের সিলেট, শিলচর হয়ে অসমে মৌলভীবাজার থেকে বৈশাম্বরপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এই সিলেট এবং মৌলভীবাজারের আশেপাশে দেখতে পাচ্ছি। কিছুটা ত্রিপুরাতেও রয়েছে, এদিকে অসমে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তোমরা একটু এগিয়ে যাবো। এরপর যখন আমরা 15 তারিখ যাচ্ছি, অর্থাৎ রোববার কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হবে। বিকেলবেলার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে 15 তারিখ বা 15 তারিখের পর থেকে। এদিকে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এদিকগুলিতে দেখতে পাচ্ছি। তার সঙ্গে বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, বোলপুর, গোসকারা, সোনামুখী, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি মানের হালকা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাঁকুড়াতেও রয়েছে, দুর্গাপুরে রয়েছে, বীরভূমের ওপরেও রয়েছে, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে দুবরাজপুর, লাভপুর, বড়ুয়ান, কেতুগ্রাম, দেবগ্রাম, নওড়া, হরিহরপুর, ডোমকল, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, ভগবানগোলা, তারই সঙ্গে সঙ্গে কাটোয়া হয়ে মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, মন্তেশ্বর, শান্তিপুর, বাগুলা, রানাঘাট, কাঁচরাপাড়া, চন্দননগর, নাগরখাড়া, বনগাঁ, ব্যারাকপুর, পানিহাটি, বাদুড়া এবং স্বরূপনগর দিকটাতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এই দিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতে রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, নাগেরপুর, শিরিশবাড়ি, সিংড়া, মহাদেবপুর, শৈলকুপা এই দিকগুলোতে অনেকটা পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে সিলেটের দিকে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে তারপর এখান থেকে আপনাদেরকে আমরা তুলে ধরবো যে কী হতে পারে আবহাওয়ার আপডেটে। তো এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে। দেখুন আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। আপাতত 11, 12, 13, 14, 15, 16 টানা হলুদ সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, সিকিম, হিমালয় সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে। দেখুন গতকাল রাত্রে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম মাত্র 3 দিন সতর্কতা ছিল, কিন্তু এটা বলেছিলাম পরিবর্তন হতে পারে সতর্কবার্তায়। সেই মতনই কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় পরিবর্তন আনলো। এই কটা দিন 16 তারিখ অবধি হলুদ সতর্কতা কিন্তু উত্তরবঙ্গের জন্য টানা জারি হয়েছে। যাই হোক, এর জন্য আপনাদেরকে বলি আপনারা প্রতিনিয়ত ফলো রাখবেন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বাই চান্স পরিবর্তন যদি হয় তাহলে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারি, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল। এতে গেল উত্তরবঙ্গের আপডেট, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার যদি দক্ষিণবঙ্গে দেখি, 11 তারিখে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা থাকছেই। 12, 13, 14 3 দিন আপাতত এখন বলছে আবহাওয়া দপ্তর সতর্কতা নেই, তবে রাত্রেবেলার আপডেটে যায় না পরিবর্তন হবে কি না, পরিবর্তন হতেও পারে, সতর্কতা আসতেও পারে। কিন্তু 15 এবং 16 যেই দুদিন কোনো সতর্কতা ছিল না, অবশেষে 15 এবং 16 কিন্তু হলুদ সতর্কতা জারি করলো মৌসুম ভবন। অবশেষে দেখুন সতর্কতায় অনেক চেঞ্জেস আসছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেতেও। এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবারে আস্তে আস্তে করে বাড়তে পারে এবং ব্যাপক হারে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি, আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যে কী হতে পারে। এবার আমরা বাদবাকিটা উইন্ডিতে গিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। চলে আসলাম আমরা উইন্ডিতে। এই হচ্ছে 15 তারিখের আপডেট। 15 তারিখের রাত্রেবেলা যদি আমরা দেখি, রাত্রেবেলা কলকাতার আশেপাশে বৃষ্টি হতে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বালি, ডানকুনি, আমতা, তারই সঙ্গে সঙ্গে বজবজ, উলবেড়িয়া, বাগনান, কোলাঘাট, বারুইপুর, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট এদিকগুলিতে। তারই সঙ্গে যদি সাতক্ষীরা, খুলনা, ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, লখাই, মৌলভীবাজার, কুমিল্লা, সিলেট, মাদার, ময়মনসিংহ এদিকগুলিতে কোথাও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হতে পারে, কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরা, আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর বাজার, কুমারঘাট, ধর্মনগর এদিকগুলিতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, অসমের দিকেও, রংপুর বিভাগেও এদিকেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 15 তারিখে রাত্রে রয়েছে। 16 তারিখে যদি যাই, 16 তারিখে ভোর রাত্রি থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হতে পারে। তার সঙ্গে অসমেও সেই বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে, বাংলাদেশে সেই হতে পারে। কিন্তু আস্তে আস্তে করে যদি দক্ষিণবঙ্গের দিকে আমরা আসি, মোটামুটি দুপুরবেলার পর থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গেও তৈরি হবে। এদিকে বর্ধমান, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আরামবাগ, সোনামুখী, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, হাবড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা হয়ে কোলাঘাট, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, জাদুঘোড়া, খাতড়া এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে ত্রিপুরার দিকেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। বেলা বাড়তে বাড়তে বিকেলের বা সন্ধ্যাবেলা নাগাদ গেলে কলকাতার ওপরে এই বৃষ্টি
চলে আসবে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, নাগরখাড়া, বনগাঁ, মেমারি, পান্ডুয়া, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, মন্তেশ্বর, দেবগ্রাম, নানুর, কেতুগ্রাম, লাভপুর, বড়ুয়ান, নওড়া, হরিহরপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, রামপুরা, রাজিমগঞ্জে ব্যাপক হারে বজ্রপাত সমেত ভারী থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা হয়ে কালাই এই দিকগুলোতেও এবং ত্রিপুরার উপরেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা 16 তারিখেও দেখতে পাচ্ছি এবং 17 তারিখেও ওই বৃষ্টি থাকবে। যাই হোক, 17 তারিখ অবধি আপনাদেরকে আমরা এখনকার আপডেটে দেখিয়ে দিলাম রাত্রেবেলা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।